বিজেপি নিরন্তর এগোচ্ছে। আমার নির্বাচনে কিছু ভালো কিছু খারাপ রেজাল্ট হয়েছে। কেন হয়েছে, কি ব্যাপার? আমার ধারণা শ্রমিকরা আমার চেয়ে পুরনো পার্টি, এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয়, আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই, তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন, এমএলএ ছিলেন। আর সংযোগবশত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় জায়গা দেওয়া হয়, এবং আমিও ওনার জায়গা হতে হাঁটতে আরম্ভ করি। আমি রাজ্য সভাপতি হই, তারপরে এমএলএ হই, এমপি হই। তো তিনি আমার যে সিনিয়র লিডার, আমার তার প্রতি শ্রদ্ধা আছে। তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, আপনাকে সময় দিতে হবে। তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে, পার্টি পুলিশের আদেশও আমরা সবাই ধারণা তৈরি হয়েছিল 21শে মঞ্চে দিলীপ ঘোষকে তৃণমূলের মঞ্চে দেখা যাবে, এবং আজকে আপনার আশা এবং অনেক বিজেপি কর্মীরা তারাও একটা ভাবনা ছিলেন যে দিলীপ বাবু কি করবেন, কি বলবেন তাদের? দেখুন, রাজনীতিতে ধারণা তৈরি করা, এজেন্ডা চালানো, এটা একটা বড় অস্ত্র। পশ্চিমবঙ্গ রাজনীতিতেও চলছে, কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যাদের মনের মধ্যে একটু এরকম দোলচলা এসেছিল, এটা আশঙ্কার মেঘ ছিল, সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন। আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না, আমরা বাস্তবে বিশ্বাস করি। আমি স্লোগান দিয়েছিলাম 19 সালে, 19 से हाँ 21 से साफ। 21 से साफ হয়নি, যেটুকু বেঁচে গেছে 26 से साफ। 21 তারিখ আসুন না, একটু ধৈর্য ধরুন, এতদিন ধৈর্য ধরুন। দূরত্ব তৈরি হয়েছে কি হয়েছে, দূরত্বের প্রশ্ন নেই। আমি বিজেপিতে আছি, বিজেপির কাজ করছি। বিজেপি অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে, আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকে, সেটা আমি ব্যবহার করে পার্টির কাজ করছি। যে পার্টির কাজের দরকার নেই আমাকে গাড়ি, আমাকে সিকিউরিটিও পার্টি থেকে দেওয়া হয়। আমি গাড়িও চাইনি, সিকিউরিটি চাইনি, পদও চাইনি। আমাকে যোগ্য মনে করেছে পার্টি, যা যা কাজ করা করেছে আমি এটা করার চেষ্টা করি।